হ্যালো বন্ধুরা, সবাইকে আরেকবার স্বাগত জানাই টেকগল্ফ চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য যে নেটওয়ার্কিং সিস্টেম ইউজ করা হয়ে থাকে ওটা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। যে আমাদের বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে যেখানে যে প্রজেক্ট ইউজ করা হয়েছে ওই প্রজেক্টগুলো কমার্শিয়াল হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল, স্কুল, কলেজ, নয়তো বা হসপিটাল, মল হতে পারে। সো এইসব বিল্ডিংগুলোর মধ্যে, এইসব প্রজেক্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করা হয়ে থাকে। ওকে, আর এই বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমে অনেকগুলো ডিডিসি ইউজ করা হয়ে থাকে প্রজেক্টের হিসেবে। এটা একটা দুইটা থেকে শুরু করে 100টা 200টা পর্যন্ত হতে পারে। সো এই সবগুলা একটা প্রজেক্টে, এই সবগুলা ডিডিসিকে একটা ওয়ার্ক স্টেশনের মাধ্যমে কন্ট্রোল করা হয়ে থাকে। ওকে, সো এই একটা ওয়ার্ক স্টেশনের সাথে কন্ট্রোল করার জন্য এই সবগুলো ডিডিসিকে একটা নেটওয়ার্কিং সিস্টেমে নিয়ে আসা হয়ে থাকে। ওকে, এবং ওই নেটওয়ার্কিং সিস্টেম থেকে যে ওয়ার্ক স্টেশনের পিসি রয়েছে ওটার সাথে কানেক্ট করে তারপর আমরা এই প্রত্যেকটা ডিডিসিকে কন্ট্রোল করে থাকি এবং ডিডিসির আন্ডারে যে ইকুইপমেন্টগুলো কনফিগারেশন করা আছে ওগুলোকে কন্ট্রোল করতে পারি এই ওয়ার্ক স্টেশন থেকে। সো এখানে আমি আপনাদেরকে এই নেটওয়ার্কিং সিস্টেমটা বোঝানোর জন্য এখানে একটা বিএমএস এর সিস্টেম আর্কিটেক্ট ডায়াগ্রাম নিয়েছি। সো এখানে এটার মাধ্যমে আমি আপনাদেরকে ভালো করে একটু বোঝানোর চেষ্টা করব নেটওয়ার্কিং সিস্টেমটা আমরা কিভাবে করে থাকি বিএমএস এর জন্য। ওকে বন্ধুরা, সো এখানে যে আপনারা প্রজেক্টটা দেখতেছেন এটা হলো আমার একটা প্রজেক্ট। এখানে আমরা বিএমএস সিস্টেমটা কাজ করেছি। ওকে, এটা একটা হলো কমার্শিয়াল বিল্ডিং। ওকে বন্ধুরা, সো এই কমার্শিয়াল বিল্ডিংয়ে 3টা বেসমেন্ট রয়েছে, বেসমেন্ট 3, বেসমেন্ট 2, বেসমেন্ট 1। ওকে, তারপর আমাদের গ্রাউন্ড ফ্লোর রয়েছে, মেজানিন ফ্লোর, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফ্লোর, দেন এরপরে আমাদের 4th, 5, 6, 7, 8, 9, তারপর আমাদের রুফ রয়েছে এবং একটা আপার রুফ ফ্লোর রয়েছে। ওকে বন্ধুরা, সো এখানে যদি আমরা দেখি রুফের মধ্যে আমাদের কোনো ডিডিসি নেই, আমাদের অর্থাৎ আপার রুফে কোনো ডিডিসি নেই, রুফের মধ্যে আমাদের 2টা ডিডিসি রয়েছে। তারপর 8 ফ্লোর এবং 9 ফ্লোরেও কোনো ডিডিসি নেই, আমাদের 7 ফ্লোর একটা ডিডিসি রয়েছে। তারপর 4, 5, 6 আমাদের কোনো ডিডিসি নেই। তারপর আমাদের এখানে 3rd ফ্লোরে রয়েছে একটা ডিডিসি। তারপর আমাদের আরেকটা ডিডিসি রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। তারপর বেসমেন্ট 1-এ আমাদের 2টা ডিডিসি রয়েছে এবং বেসমেন্ট 2-র মধ্যে একটা, তারপর বেসমেন্ট 3-র মধ্যে আবার 2টা ডিডিসি রয়েছে। ওকে, সো কোন ফ্লোরে কয়টা ডিডিসি হবে আর ডিডিসি হবে কিনা ওটা ডিপেন্ড করে ডিজাইনের উপর এবং ওই ফ্লোরে ইকুইপমেন্টের উপর। দেখো বন্ধুরা, সো এবার আমি আপনাদেরকে নেটওয়ার্কিং সিস্টেমটি যদি একটু বোঝাতে যাই তাহলে দেখেন আমাদের ওয়ার্ক স্টেশনটা হলো বেসমেন্ট 1-এ। ওকে, বেসমেন্ট 1-এর মধ্যে আমাদের যে ওয়ার্ক স্টেশনটা রয়েছে ওটা একটা স্পেসিফিক রুমে রয়েছে, বিএমএস রুম। ওকে, অর্থাৎ ওয়ার্ক স্টেশনটা বিএমএস রুমের মধ্যে ইনস্টল করা হবে এবং ওখানে একটা নেটওয়ার্কিং র্যাক ইউজ করা হবে। ওকে, ওই নেটওয়ার্কিং র্যাকের মধ্যে আমাদের যতগুলো ডিডিসি আছে সবগুলো ডিডিসি থেকে একটা একটা করে ক্যাট 6 কেবল নিয়ে এসে ওই র্যাকের মধ্যে কানেক্ট করা হবে। ওকে, যদি আমি আপনাদেরকে দেখাই, এটা হলো বেসমেন্ট 3 এবং বেসমেন্ট 3-তে আমাদের 2টা ডিডিসি রয়েছে। সো 2টা ডিডিসি থেকে এই দেখেন একটা একটা করে সেপারেটলি কেবল আমরা আমাদের যে বিএমএস রুমের নেটওয়ার্কিং র্যাক রয়েছে ওখানের সাথে কানেক্ট করেছি। ওকে, এটার থেকেও অর্থাৎ আমরা ডিডিসি 1 থেকেও একটা দিব, ডিডিসি 2 থেকেও একটা দিব। ওকে, তারপর আমাদের বেসমেন্ট 2 এর ডিডিসি থেকেও একটা দেওয়া হয়েছে। তারপর বেসমেন্ট 1 এর ডিডিসি 2টা রয়েছে, 2টা থেকে 2টা ক্যাট 6 কেবল এখানে নেটওয়ার্কিং র্যাকের মধ্যে দেওয়া হয়েছে। সো বন্ধুরা, এই ক্যাট 6 কেবলটার একটা স্পেসিফিক লেন্থ রয়েছে। এটার উপরে যদি হয়ে থাকে কেবলের লেন্থ তাহলে এই ডিডিসিটা এই নেটওয়ার্কিং সিস্টেমের সাথে কানেক্ট হবে না। ওই লেন্থটা হলো 90 মিটার, অনেক সময় আমরা 95 মিটার ইউজ করে থাকি। বাট এর উপরে হলে তাহলে এই ক্যাট 6 কেবলের মাধ্যমে আমরা নেটওয়ার্কিং সিস্টেমটা রেডি করতে পারবো না। তখন আমাদেরকে ফাইবার অপটিক যে কেবলটা রয়েছে নেটওয়ার্কিং কেবল ওটা ইউজ করতে হবে, যদি এটা আমাদের লেন্থ 90 বা 95 মিটারের উপর হয়ে থাকে। ওকে বন্ধুরা, তারপর ওই ফাইবার অপটিক থেকে মিডিয়া কনভার্টার ইউজ করে তারপর আবার ক্যাট 6 করা হয়ে থাকে, কারণ আমাদের পিসি জেনারেলি ক্যাট 6 কেবল ইউজ করে থাকে, কারণ আমাদের নেটওয়ার্কিং সিস্টেমটা যে র্যাকটা রয়েছে ওটাও ক্যাট 6 এর মাধ্যমে অপারেট হয়ে থাকে সেই জন্য। ওকে বন্ধুরা, সো এরপরে যদি গ্রাউন্ড ফ্লোর দেখাই তাও ক্যাট 6 এর কেবলের মাধ্যমে এই নেটওয়ার্কিং সিস্টেমের সাথে কানেক্ট করা হয়েছে।
তারপর থার্ড ফ্লোর, তারপর আমাদের সেভেন্থ ফ্লোর, তারপর রুফের যে দুইটা ডিডিসি রয়েছে সবগুলো ডিডিসি এখানে ক্যাট 6 এর মাধ্যমে কানেক্ট করা হয়েছে। ওকে, আমাদের যে বেসমেন্ট 1 এর নেটওয়ার্কিং র্যাক রয়েছে ওটার সাথে। ওকে, সো এইখানে সবগুলোতে আমরা ক্যাট 6 কেন ইউজ করেছি? আমরা ক্যাট 6 ইউজ করেছি কারণ আমাদের 95 মিটারে সবগুলা ডিডিসি কভার আপ হচ্ছে, সেজন্য আমরা এখানে ক্যাট 6 কেবল ইউজ করেছি। যদি আমাদের কোনো একটা ডিডিসি 95 মিটারের উপর হতো, 120 মিটার নয়তো বা 150, 200, 400, 600 মিটার এরকম যদি অনেক বেশি লেন্থি হতো, তখন আমরা ফাইবার অপটিক ইউজ করতাম, প্লাস ওইটার সাথে মিডিয়া কনভার্টার ইউজ করে তারপর আমরা ক্যাট 6 কেবল কানেক্ট করে এই নেটওয়ার্কিং সিস্টেমে নিয়ে আসা হতো। ওকে বন্ধুরা, তারপর আমাদের যতগুলো ডিডিসি সই রয়েছে সবগুলো নেটওয়ার্কিং র্যাকের মধ্যে কানেক্ট করা হবে, এবং এরপরে ওইখান থেকে একটা ক্যাট 6 আমরা আমাদের পিসি যেটা রয়েছে ওটার সাথে কানেক্ট করব। ওকে, তারপর আমাদের একটা প্রিন্টার রয়েছে ওটার সাথেও কানেক্ট করব, তারপর আমাদের একটা যে বিএমএস সার্ভার থাকে ওটার সাথেও কানেক্ট করব। ওকে, এইভাবে আমরা আমাদের বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য নেটওয়ার্ক রেডি করে থাকি। ওকে বন্ধুরা, এরপরে আমি আপনাদেরকে আমরা যে আরেকটা প্রজেক্ট করেছি ওখানে আমরা ক্যাট 6 কেবল প্লাস ফাইবার অপটিক কেবল ইউজ করে যে বিএমএস সিস্টেমের জন্য নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করেছি, ওটা নিয়েও একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের যদি ওই বিষয়ে যদি জানার আগ্রহ থাকে তাহলে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আরও ইনফরমেশন বেশি দিয়ে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর এখানে যে আমি আপনাদেরকে নেটওয়ার্কিং সিস্টেমটা দেখানোর জন্য যে ড্রয়িংটা ইউজ করেছি, আসলে এটা হলো একটা বিএমএস সিস্টেম আর্কিটেক্ট ডায়াগ্রাম। ওকে, এই আর্কিটেক্ট ডায়াগ্রামের মাধ্যমে আমরা আরও অনেক বিস্তারিত জানতে পারি। যদি আপনারা এই বিএমএস এর যে সিস্টেম আর্কিটেক্ট ডায়াগ্রাম সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এই সিস্টেম আর্কিটেক্ট ডায়াগ্রাম সম্পর্কে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ওকে, সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।